আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন বিডি টেক। তো বন্ধুরা, আপনাদের কাছে বিষয়ে আবারও আমি শেয়ার করতে চলে আসছি যে কপিরাইট স্ট্রাইক খেলে আপনারা কী করবেন এবং আপনার করণীয় কী। যেহেতু আপনার চ্যানেলটা যদি 3 কপিরাইট স্ট্রাইক খায়, তাহলে আপনার চ্যানেলটা 7 দিনের মধ্যে ডিসেবলড হয়ে যাবে। তো এই 7 দিনের মধ্যে আপনার চ্যানেলটা কীভাবে বাঁচাতে পারেন, সেই একটা সুযোগ দেবে ইউটিউব লাস্টবারের মতো আপনাকে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনাদেরকে তো ওই ভিডিওটা আমি দেখাইছিলাম যে কপিরাইট স্ট্রাইকটা কীভাবে আপনি প্রত্যাহার করবেন এবং কপিরাইট স্ট্রাইক দারকে কীভাবে আপনি ইমেল করবেন। তো আজকে আপনি দেখাবো, যদি সেই অপশনটা আপনার কাজ না করে আপনি কি করবেন, ইউটিউবের কাছে কীভাবে আবেদন করবেন আপনার এই চ্যানেলটা বাঁচানোর জন্য, কপিরাইট স্ট্রাইকটাকে মুক্ত করার জন্য, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে যারা নতুন রয়েছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো চলে যাব আমি কোথায়, আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ওয়েট করবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা সার্চ করবেন যে studioyoutube.com। তো যেহেতু আমার এখানে studioyoutube.com লগইন করা আছে, তো আমি এটার উপরে ক্লিক করব। আপনারা লিখবেন ইউটিউব স্টুডিও.com, এটা লিখে সার্চ করলে তো আপনাদের মাঝে দুইটা ইন্টারফেস শো হবে। এখান থেকে ইউটিউব স্টুডিও দেখতে পাবেন, ইউটিউব স্টুডিও একটা লগইনে এই অপশনটা ক্লিক করবেন। মনে রাখবেন যে চ্যানেলটা দিয়ে আপনার যে জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা, সেটা গুগলে সাইন ইন করে নিতে হবে। আপনারা যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন ওইটা সাইন ইন করে নেবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব। তো আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে কাউন্টার নোটিফিকেশন করবেন, সেটা আমি দেখাই দেবো সেই প্রসেসটা। ইউটিউবের কপিরাইট স্ট্রাইকের কারণে আপনার যদি কোনো ভিডিও ভুলবশত তারা রিমুভ করে দেয়, আপনি কীভাবে কাউন্টার নোটিফিকেশন করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখাই দেবো। অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই না টেনে ভিডিওটা প্রপারলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আমি আমার সেই ড্যাশবোর্ডে চলে আসছি চ্যানেলের। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে 3 কপিরাইট রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ রয়েছে 3টা কপিরাইট, 3 অফ 3, অর্থাৎ আমার চ্যানেলটা আর 2 দিনের ভিতরে ডিসেবল হয়ে যাবে, কারণ কপিরাইট স্ট্রাইকের কারণে ফেক কপিরাইট স্ট্রাইক দিছে এবং সেই কারণে আমার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে। সো আমি এখন কীভাবে বাঁচাতে পারি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি যে ট্রাইটা করতে পারি লাস্টবারের মতো সেটা দেখাবো। আমি এখান থেকে এই যে 3 অফ 3 এটার উপরে ক্লিক করব। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে বন্ধুরা যদি নোটিস করেন, আমার এখান থেকে লিখে দিছে যে 3 কপিরাইট স্ট্রাইকস, ইউর ইউটিউব চ্যানেল উইল বি রিমুভড অন নভেম্বর 14, 2024। অর্থাৎ তিনি বলছেন যে 3টা স্ট্রাইকের কারণে আপনার এই ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দেওয়া হবে ইউটিউব থেকে 14 তারিখে 2024 সালে। তো বুঝতেই পারছেন যে কতটা একটা আমার দুঃখের একটা বিষয়, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখান থেকে আপনারা একটু নিচে আসলে সামারিটা দেখতে পাবেন যে স্ট্রাইক। তো প্রথম স্ট্রাইকটা আমাকে দেওয়া হয় কত তারিখে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেখান থেকে আমি যদি দেখাই, প্রথম স্ট্রাইকটা দেওয়া হয় আমাকে 26 সেপ্টেম্বর 2024। কন্টেন্ট রিমুভড বাই প্রিয়া অফিসিয়াল। তো প্রিয়া অফিসিয়াল ইয়া থেকে ইউটিউব চ্যানেল থেকে বা ওই ইয়ার থেকে জিমেল থেকে আমাকে একটা ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়, ভিডিও ইজ এনাবেল। আমি ভিডিওটা ডিলিট করে দিই। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কপিরাইট স্ট্রাইক খাওয়ার পর যদি আপনার চ্যানেলটার ভিডিও, আপনি ওই চ্যানেলের ভিডিওটা ডিলিট করে দেন, তাহলে আপনার এখান থেকে কপিরাইট স্ট্রাইক যাবে না, কপিরাইট স্ট্রাইকটা লেগেই থাকবে। এটা আপনাকেই উঠাতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কন্টেন্ট ইউজ করছি একটা মন যদি পাইতাম। আমি একটা শর্ট ভিডিও নিয়েছিলাম ফেসবুক থেকে নেওয়ার পর ওইখান থেকে আমি কমেন্ট্রি করি এবং এখান থেকে আমি ভয়েস ওভার করে রিভিউ করি, তারপরও আমার ভিডিওটা কপিরাইট মেরে দিয়েছে সে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা অপশন। এখান থেকে আমি যেহেতু কাউন্টার নোটিফিকেশনের কয়েকদিন আগেও আমি করেছি, কিন্তু আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে করবেন। বাই চান্স 90%-এর 100% 90% লোক বাদ দিয়ে দেয়, 10% লোক লাকি থাকে যে তারা কাউন্টার নোটিফিকেশনে জিতে যায়। তো এরপর দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় স্ট্রাইকটা আমি খেয়েছি নভেম্বরের 1 তারিখ 2024। কাউন্টার কন্টেন্ট রিমোট বাই অনিও মোরি। এটা একটি চাইনিজ মেয়ে, উনি আমাকে কন্টেন্টে এইরকম দিয়েছে যে তার ভিডিওটা আমি ব্যবহার করছি, তাই সেখানেও আমি কাউন্টার নোটিফিকেশন হলে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই ভিডিওটা আপনারা জাস্ট একটু করেন। আমার এই ভিডিওটার কপিরাইট এসেছে প্রায় আরও 7 দিন পরে, স্ট্রাইক করেছে নভেম্বর মাসের 7 তারিখ তো 2024। এখানে এটার কন্টেন্ট রিমুভ করছে বাই স্মার্টেস্ট ওয়ার্কার্স। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি তাদের একটি ভিডিও ব্যবহার করছি, তো এটা আমাকে রিজেক্ট করা দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে এগুলোর জন্য আবেদন করবেন। তো বলে রাখা ভালো বন্ধুরা, যদি আপনারা একটা কপিরাইট স্ট্রাইক খান, তখন আপনার চ্যানেলে একটি
ওয়ার্নিং দেওয়া হবে, যে আপনি ওয়ার্নিংটাও রিমুভ করতে পারবেন। ওয়ার্নিং করার জন্য কিছু কিছু প্রসেস রয়েছে, আমি সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে, তো আমি যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা কীভাবে কাউন্টার নোটিফিকেশন করবেন। আপনারা এখান থেকে দুইভাবে কাজ করতে পারেন। আমি যদি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করি, সিলেক্ট অপশনে ক্লিক করার পর জাস্ট আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ক্লায়েন্ট, অর্থাৎ যে আপনাকে কপিরাইট দিয়েছে, যে কপিরাইট ওনার, তাকে আপনি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আপনি এখান থেকে তার এই যে জিমেলটা কপি করে নিয়ে ওইখান থেকে ইমেল করতে পারেন, এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি যে আপনাকে আপনার চ্যানেলটা যখন টার্মিনেট করে দেবে তখন ওই রকমভাবে আপনাদেরকে একটা মেসেজ দেবো, ওইখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্টটা পেয়ে যাবেন, ওইখান থেকে তাকে ইমেল করতে পারবেন, এখান থেকে আপনি করতে পারবেন। এবং দ্বিতীয় যে ধাপটা রয়েছে এখানে হচ্ছে যে সাবমিট কাউন্টার নোটিফিকেশন। যখন আপনি ভিডিওটা লিগাল থাকবে এবং আপনার সম্পূর্ণ দাবি থাকবে ভিডিওর উপরে যে আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটা হেল ডাউন করে দিয়েছে, তাহলে আপনাকে এখান থেকে এইটা করতে পারবেন, সাবমিট কাউন্টার নোটিফিকেশন। এছাড়াও যদি আপনি ভুলবশত করেন, আপনার বিরুদ্ধে আইনি নোটিশ হতে পারে। এই বিষয়টা মনে রাখবেন যে আপনার নামে যে ব্যক্তি করছে সেই ব্যক্তি আমাকে কোর্টে কেস করতে পারে, আপনাকে আইনি ঝামেলায় পড়তে পারে। কিন্তু আপনি শিওর হয়ে আপনি এখান থেকে কাউন্টার নোটিফিকেশন করবেন। তো কাউন্টার নোটিফিকেশন করার জন্য আপনাকে জাস্ট নিজস্ব ভিডিও দাবিদার হতে হবে, এবং নিজস্ব ভিডিও সে ভুলবশত আপনাকে কপিরাইট দিছে, তাহলে আপনারা এখান থেকে ইউটিউব এটাকে রিমুভ করে দেবে। তখন আপনার আর কন্ট্যাক্ট করার দরকার নেই। আর যদি ইউটিউব বারবার বলে যে আপনি প্রত্যাহার করার আপনি প্রত্যাহার করুন কপিরাইট স্ট্রাইকটা, ওনারদের সাথে কথা বলে, তখন আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। কন্ট্যাক্ট করতে হবে, যেভাবে আমি প্রথম ভিডিওতে দেখাই দিয়েছি যে কীভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন, যে এবং রিটারাক্ট কপিরাইট স্ট্রাইকটা আপনি কীভাবে উঠাবেন, সেটা আপনার প্রসেসটা আপনারা আগে পূর্বের ভিডিওতে দেখতে পেয়েছেন। তো আমি এখান থেকে বেশি কথা না বলে আমি সাবমিট কাউন্টার নোটিফিকেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা করার পর আপনার জাস্ট এখানে কন্টিনিউ দেখতে পাবেন, আপনারা জাস্ট এই কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে জাস্ট আপনার এখান থেকে যে ঘরটাকে টিক মার্ক করে দিতে হবে, আমি জাস্ট টিক মার্ক করে দিলাম। তারপর আপনি এই কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর আপনার জাস্ট আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি জাস্ট এখান থেকে যেটা করতে হবে, আপনার ফুল নেমটা দিতে হবে। আপনার ইউটিউব নেমটা না, আপনার যে ফুল নেমটা রয়েছে এই নেমটা আপনাকে দিতে হবে। আপনার যে নিজস্ব আইডি কার্ডের নেমটা রয়েছে এটা ইংরেজিতে দিতে হবে এখানে। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। কিন্তু কোনো ভুল করা যাবে না, যেভাবে আপনি গুগল অ্যাডসেন্স খুলছেন ওইরকমভাবেই দিতে হবে আইডি কার্ড অনুসারে। তো আপনি এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো ফোন নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেলটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলছেন সেই জিমেলটা দিবেন এখানে। তো আমি আমার জিমেলটা দিয়ে নিচ্ছি। ব্যক্তিগত স্বার্থে আমি এখান থেকে এটাকে আমি ব্লুয়ার করে দেখছি, আপনাদের দেখাতে পারলাম না, জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো কান্ট্রি এসে এখানে একটা কান্ট্রির উপর ক্লিক করবেন। তো কান্ট্রির উপর ক্লিক করার পর জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে জাস্ট ওয়েট করতে হবে। তারপর একটু স্ক্রল করে এই পাশে আনবেন, তারপর আপনি নিচে যাবেন, নিচে গিয়ে সিলেক্ট করবেন বাংলাদেশ। যেহেতু আপনার কান্ট্রি বাংলাদেশ, আপনি এই বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ ওপেন ক্লিক করে দিলাম। দেন আমি একটু এরকম করে সুইপ করে এই পাশে আসবো, স্লাইড করে। এখানে আপনার যে মূল বিষয়টা ইম্পর্টেন্ট সেটা করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে এখান থেকে আপনার ঠিকানা দিতে হবে। তো আমি আমার এখান থেকে ঠিকানাগুলো দিয়ে নিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, তো আমার ঠিকানাটা দেওয়ার পর আপনি সিটিতে আসবেন। আপনি কোন সিটিতে বসবাস করেন সেই সিটিটা আপনারা এখান থেকে উল্লেখ করে দেবেন। আমি আমার সিটিটা উল্লেখ করে দিচ্ছি এখানে। তো উল্লেখ করে দেওয়ার পর আপনার দেশের নিচে স্টেট, আপনি কোন রাজ্যে বসবাস করেন, আপনার জেলাটা আপনি সিলেক্ট করবেন এখানে। তো আমি আমার জেলাটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে একটা জিপ কোড আসবে, আপনি যে ইয়ার আন্ডারে রয়েছেন
ডাকঘরের আন্ডারে বা আপনার পোস্ট অফিসের আন্ডারে সেখানে জিপ কোডটা দিয়ে দেবেন। আমি আমার আন্ডারের জিপ কোডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এলাকার জিপ কোডটা দিবেন। আর জিপ কোড যদি না পান আপনারা গুগল সার্চ করে আপনার এলাকার নাম দিলে সেটা পোস্ট অফিসটার নাম দিলে চলে আসবে। ওকে, তো আমার এইখান থেকে এইটা হচ্ছে যে সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আপনাকে করতেই হবে, তা নাহলে আপনি কাউন্টার নোটিফিকেশন করতে পারবেন না। এই যেহেতু প্রথমত আপনার নাম লিখবেন, তারপর একটা ফোন নাম্বার দিবেন, তারপর একটা আপনার জিমেল দিবেন, দেওয়ার পর আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিবেন, তারপর আপনার সিটি দিবেন, তারপর আপনার স্টেট অর প্রোভাইডেড এইটা দিবেন, তারপর আপনি জিপ কোড দিবেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে এটা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে যে মেইন ইম্পর্ট্যান্ট কাজটা সেইটা আপনাকে এখন বুঝতে হবে। এই ঘরটাতে আপনাকে বোঝাতে হবে যে আপনার ভিডিওটা লিগ্যাল রয়েছে এবং আপনার ভিডিওতে শুধু সে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, এবং আপনি জাস্ট তাদেরকে বুঝাবেন যে আমি আপনাদের কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করিনি, ইউটিউব কোনো কমিউনিটি লাইন ভঙ্গ করিনি, পলিসি সব কিছু মানতেছি, কেন আমাকে কপিরাইট দেওয়া হয়েছে আপনারা উঠিয়ে নেন। তো সেই বিষয়ের জন্য আমি একটি প্যারাগ্রাফ লিখে রেখেছি। সো আমি এটাকে ক্লিক করব। মনে রাখবেন এখানে আপনি 200 ওয়ার্ডের একটি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো আমি একটি বড় করে অ্যাপ্লিকেশন লিখেছি, সেটা আমি এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনার এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা বড় একটি লিখে রেখেছি। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা জাস্ট ওইখান থেকে নিতে পারবেন যে কী লিখে রেখেছি। এখান থেকে অনেক বড় একটা জিনিস লিখে রেখেছি, এবং মনে রাখবেন যে এখান থেকে আপনারা যে ভিডিওটা আপনারা এখান থেকে কপিরাইট এসেছে সেই ভিডিও লিঙ্কটা রেফার করে দেবেন। যদি একটা হয় একটা রেফার করে দেবেন, যে ভিডিও ইউআরএলটা সিলেক্ট করে দেবেন। আর যদি তিনটা হয় তিনটা একদম নিচে স্তরবিন্যাসভাবে সাজিয়ে দেবেন, এবং নিচে আপনার ইউটিউবের যে কপিরাইট ইউআরএল লিঙ্কটা ওইটা দেবেন, এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে ভুলবেন না। এটা হচ্ছে যে মূলত প্রসেস। তো যাই হোক, আপনাদেরকে বলে দেবো যে কী করবেন, এবং আপনার কমেন্ট বক্সে পাবেন, এবং অনেক অংশে আপনার লেখা আছে যে ওইখান থেকে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে, আপনারা ওইখান থেকে এটা সরিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে বলে দেবো যে আমার ডিসক্রিপশন বক্সে কীভাবে দেবো সেটা আপনারা তুলে নেবেন। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে এখন থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে যে এই যে ঘরগুলো রয়েছে এখান থেকে এটাকে টিকমার্ক করে দিতে হবে, এবং এই ঘরটাতেও টিকমার্ক করে দিতে হবে। ওকে, তো এইটা ঠিক আছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, যে নামটা আপনি ফুল নামের ঘরে লিখছেন সেই নামটা এখানে দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনাদের সেই একদম যেন ভুল করা যাবে না, তো ভুল করলে চলবে না, সেখান থেকে আপনার নামটা নিবে না। তো কোনো দাড়ি কমা কোনো ভুল করা যাবে না, যেভাবে আইডি কার্ড আছে সেভাবে। তো এখান থেকে এখন মূল যে ফাইনাল কাজটা সেটা আপনাদেরকে আমি দেখাবো, যে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কাউন্টার নোটিফিকেশন অপশনে চলে যাবে। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি সাবমিট অপশনটা ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পর জাস্ট ওকে ডান। তো বন্ধুরা, আমাকে তারা একটি দেখাচ্ছে যে কাউন্টার নোটিফিকেশন সাবমিটেড, ইউর কাউন্টার নোটিফিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু ইউটিউব ফর রিভিউ। অর্থাৎ আপনার যে কাউন্টার নোটিফিকেশন করছেন এটা রিভিউ করে দেখবে ইউটিউব। ইফ অ্যাকসেপ্টেড উই উইল ফরওয়ার্ড দ্য ফুল নোটিস টু দ্য ক্লাইমেন্ট হুইজ রিকোয়েস্ট রিমুভাল অর ভিডিওস। অর্থাৎ যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি তাহলে এটার ফুল প্রসেসটার মানে ফুল ডিটেলটা আমি যে কপিরাইট দিয়েছে তাকে পাঠাবো, এবং ক্লাইমেন্টকে আমি 10 বিজনেস ডেজের ভিতরে সময় দেবো কাউন্টার নোটিফিকেশন করার জন্য। তারা যদি সে করতে ব্যর্থ হয় তাহলে আপনি যদি ব্যর্থ হয় এবং আপনার নামে কেস করে তাহলে সেটা আপনার আইনিভাবে বুঝতে হবে, ঠিক আছে। এবং অনেক কিছু লিখে দিয়ে গেছে, আর যদি সে যদি ব্যর্থ হয় তাহলে আপনার কপিরাইটটা আমি যে ক্লেমটা রয়েছে উঠাই নেব। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এটা একটি একটা আইনি প্রসেস। তো এটা করার আগে আপনারা ভাববেন যে আপনার ভিডিওটা লিগাল আছে কি না, বা সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনি একটা অন্যের ভিডিও ডাউনলোড করে মেরে দিলেন, সেই ভিডিওতে তো কপিরাইট অবশ্যই আসবে। যদি আপনার চ্যালেঞ্জ থাকতে হবে যে না এই ভিডিওটা আপনার আপনার ভয়েস আছে, আপনার ভিডিও ফুটেজ আছে, তাহলে যদি কেউ কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। তো আশা করি বুঝাতে পারছি যে দুইটা প্রসেসটা আমি দেখাইছি। আগেরবার কীভাবে আপনি রিট্রাক্ট কপিরাইট স্ট্রাইকের কমপ্লেইনের কাছে আপনি পাঠাবেন, আর এটা কাউন্টার নোটিফিকেশন কীভাবে করবেন ইউটিউবে সেটাও দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো বা হেল্পফুল হলো। অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি ভালো থাকবেন বন্ধুরা। এবং আরেকটা কথা বলে রাখি যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যে ইয়াটা করেছি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার একটি স্ট্রাইক উঠতে আর মাত্র কয়দিন বাকি, মাত্র 44 ডেজ বাকি। একটা এক্সপায়ার হতে প্রায় 80 ডেজ বাকি, আর একটা
আর একটা এক্সপায়ার্ড হতে আমার প্রায় 85 ডেজ বাকি রয়েছে। যদি আমি কোনোভাবে যদি এটাকে এক্সপায়ার থেকে বাঁচাতে পারতাম 44 দিন, তাহলে আমার এই চ্যানেলটা বেঁচে যেত, বাট সেটা সম্ভব হবে না। যেহেতু 14 তারিখ দিয়েছে, আমি কাউন্টার নোটিফিকেশন দিলে তারা রিজেক্ট করে দেয়। তো ওভারঅল কথা হচ্ছে গিয়ে আমি আজকে একটি কাউন্টার নোটিফিকেশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে লাস্টের 2টা আমার এখনও রিজেক্টেড রয়েছে। আমি আজকে আবার একটা করলাম, আপনাদের সম্মুখে দেখালাম যে এটা ওয়েটিংয়ে রয়েছে। সো এই জন্য দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এটা করার পরে আমার এখান থেকে যে এটা হোল্ড রয়েছে 3 কপিরাইট স্ট্রাইকস ইউ উইল বি চ্যানেল রিমুভাল ইন হোল্ড, অর্থাৎ আমাকে যদি তারা এটাকে ওয়েটিংয়ে রাখে তাহলে আমার চ্যানেলটা সাসপেন্ড করবে না। কিন্তু যদি তারা মেসেজ দিয়ে বলে যে রিজেক্টেড, তাহলে আমার চ্যানেলটা নভেম্বর মাসের 14 তারিখে সাসপেন্ড হয়ে যাবে, তখন কিছু করার থাকবে না। সো এটা হচ্ছে যে লাকের উপর ডিপেন্ডেন্ট। সো আর কি বলবো, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যে কিভাবে করব। আর কথা হচ্ছে গিয়ে কপিরাইট স্ট্রাইক এমন একটা খারাপ জিনিস, 3 কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটা কেউ বাঁচাতে পারবে না। তো ভাগ্য ভালো হলে পারবে, যদি তারা সদয় হয় তাহলে পারবেন, তা নাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।